গুড মর্নিং। আজ জন্মাষ্টমী, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোভাবে জন্মাষ্টমী পালন করুন। তো ভিডিও শুরু করার আগেই সবাইকে বলে দিই নমস্কার বন্ধুরা। আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তো কিছু সমস্যার জন্য। তো আবার চেষ্টা করছি, যা কিছু করব আজকের দিনটা সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের সমস্ত কাজকর্ম। তো চলো, এবার স্নান করে আমি রেডি হয়ে চলে এসেছি গোপুর জন্য রান্না করব। তো চলো রান্নাটা সেরে নিই। দুপুরের পুজোটা সেরে নিলাম একেবারে, আবার বিকালে। তো চলো দেখো, এখানে বসে গেছি আমি গোপুর জন্য রান্না করতে। কি বলো তো, সকালে আমার যে ছোটো ছেলে দুষ্টু, ও গোপুকে 6:30টার সময় ঘুম থেকে তুলে দিয়ে খেতে দিয়ে দিয়েছিল। তারপরে আমি আবার এই 10টা নাগাদ তখন আমি আবার তোমার স্নান টান সেরে গোপুর যেহেতু রান্না করতে বসবো এখানেই, তো শোকেসের মধ্যে গোপু থাকে। এবার এখানটায় রান্না করতে বসলে তখন না আর মানে যাতায়াত করা যাবে না, সেই জন্য আমি দুপুরের পুজোটাও সেরে নিয়েছিলাম। তো চলো পুজো সেরে দেখলেই রান্না বান্না করতে বসে গেছি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে এখানে গোপুকে সাজাতে বসেছি। কি বলো তো, চুলটা পরিয়ে খুব একটা ভালো লাগছিল না আমার মনে হচ্ছে। তো তোমাদের কেমন লাগছে একটু জানিও। তো আমার মনে হয় চুলটা না পরিয়ে বেশি ভালো লাগছে। তো চুলটা পরিয়ে না এই মুকুটটা লাগালে ঠিক মানে সেট হচ্ছিল না, সেই জন্য ভাবলাম খুলে দেওয়ার পর আমি তারপরে ওকে এমনি মুকুটটা পরিয়েছিলাম, দেখতে ভালোই লাগছিল। তো তারপর ওকে সাজিয়ে নিয়ে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম বলতে দেখো, যে তোমাদের কাছ থেকে দেখাবো, দাঁড়াও। যখন সাজানো হয়ে গেল ভাবলাম একটু ওর বড় মার বাড়ি থেকে ঘুরে আসি। আর আমাদেরই সামনেই আর একটা দিদিভাই আছে, যে আমার ছোটো ছেলে যাদের বাড়ি পড়ে মলি, তাদের বাড়িতে চলে গিয়েছিলাম গোপুকে সাজিয়ে কেমন লাগছে দেখাতে। তো ঘুরিয়ে টুরিয়ে এসে চলে এসেছে যে গোপু ওর দোলনায় বসবে বলে। তো এখানে কি বলবো, আমার ছেলেদের জন্মদিনে আমার দিদা কিছু না কিছু উপহার দেয়। তো আমার দিদা বলল যে গোপুর জন্মদিনে তাহলে আমি কি দেব। তো আমার তো তোমরা তো জানোই, আমি জানুয়ারি মাসে বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে গোপুকে আমার দিদাই আমার ছোটো ছেলে বায়না করেছিল, কিনে দিয়েছিল। তো ও মায়াপুর নবদ্বীপ থেকে আমি ওকে মায়াপুর থেকে ওকে নিয়ে এসেছিলাম। মানে সেখান থেকেই কিছু কিছু জিনিস আমি কিনে নিয়ে এসেছিলাম, বাট দোলনাটা আমার কেনা হয়েছিল না। তো দিদা বলল গোপুর আসল যে জিনিসটা সেটাই কেনা হয়নি, তো গোপুর জন্মদিনে আমি দোলনা উপহার দেবো। সেই জন্য গোপুর জন্মদিনে আমার দিদা দোলনাটা দিয়েছে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও গোপুর দোলনাটা কেমন হয়েছে। তো যেহেতু ছোট মানুষের ছোট দোলনা, আমার তো বেশ ভালোই লেগেছে। আমার বড় ছেলেকে টাকা দিয়েছিল দিদা, কিনে নিয়ে এসেছে ও পছন্দ করে। তা আমার তো খুব ভালো লেগেছে। তো গোপু এখানে দোলনায় বসে পড়েছে দেখো। তারপরে ওকে সাজিয়ে গুছিয়ে একটু দোল দিয়ে দিলাম। তারপরে পুজো হয়ে যেতে বাড়ির সবাই একবার করে দোল দিয়েছিলাম। তো কারণ এই যে ঠাকুরমশাই এখানে এসে গেছে পুজো করতে, যেটা বলছিলাম যে গোপুর দোলনার দড়িটা না শুনেছি নাকি সৌভাগ্যের দরকার হয়, ভাগ্যে থাকলে তবেই তুমি গোপালের দোলনার দড়ি টানতে পারবে। তো বাড়িতে যখন হচ্ছে সেই সুযোগটা ছাড়ি কেন বলো, কি করে ছাড়ি? সেই জন্য আমি একটু আমার ভাগ্যটাকে বদলাতে মোটামুটি সবাই মিলেই দড়িটা একটু নাড়িয়ে দিলাম। তারপর এখানে ঠাকুরমশাই যে পুজো করতে বসে গেছেন। তো আমি এখানে গোপুর জন্য বেশ কয়েকটা জিনিস রান্না করেছি। যেহেতু আমাদের কি বলবো, তোমার নিখিল বাড়িতে নেই,
তো একটু বাজার দোকানের খুবই অসুবিধা হয়। তো বড় ছেলেটাকে যেমন যেমন বলে দিয়েছিলাম, ও যতটুকু পেরেছে নিয়ে এসেছে, সেটা নিয়েই আমি গপুর জন্য কিছু রান্না করেছিলাম। তো মানে কি বলবো, এই নিয়েই আমার আজ মানে গপুর জন্মদিন পালন করা হয়েছে। তো চেষ্টা করব নেক্সট টাইমে আরেকটু ভালো করার। তো চলো, পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা পুজোটা দেখো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আসতে পারে আরে জল দেশ লেখাটিতে ধরি দাও কেরোসিন তেল আছে।
এটা সে সরস্বতী ঠাকুর পুজো হচ্ছে। তো পুজোটা প্রায় শেষের দিকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।